তাহলে মরি বললে তো মরা হবে না, হবে কি হবে না। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, কোনো আজে বাজে কথা নয়। যদি কারো জানা থাকে বাবা প্রশ্নের উত্তর দেবে, কেমন? আর যদি না জানেন আমি বলে দেব। আচ্ছা, খেয়ে মরেছিল কে? বকাসুর। কৃষ্ণ গোষ্ঠে গেল, বকাসুর এমন করে কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর হরিবল হলো। বকাসুর খেয়ে মরেছিল, পরেরটা সবাই বলতে পারবে, তবে একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বেশ, 6 দিনের ছেলে কৃষ্ণ পুতনা স্তনে বিষ মাখালো, এমন করে টান দিল, হরিবল হলো। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা বের করবেন। রামায়ণ ভাববেন, সবাই পারবেন। নিয়ে মরেছিল রামায়ণ। রাবণ। রাবণ সীতামাকে নিল, সীতামাকে চুরি করলো বলে রাবণের 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি বংশে বাতি দেওয়ার মতো ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। বাহ, কর্ণ। কবচ কুণ্ডল দিল, কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণবধ হলো। তাহলে দিয়েই মরল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা হতবান ইহা আই শত্রুজান ইতিবাজ পড়ে গেল না, ইতিবাজ পড়ে গেল পুত্রের মৃত্যু সংবাদ শুনে মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? না, বিশ্ব বলে মরেনি, বলে মরেছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, আর দক্ষ যজ্ঞে বাবা দক্ষ রাজা সব জামাইকে বলেছিল, আমার বাবা শিবকে বলেনি। কারণ ও বেটাকে বললে তো ভূত পেতনি নিয়ে আসবে, ওই জন্য বাবাকে বলেনি। সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি গিয়েছিল, আর বাবাকে গিয়ে প্রশ্ন করলো, বাবা তুমি সব জামাইকে বললে, তুমি আমার স্বামীটাকে কেন বললে না? বলে বলবো না। শুধু আজকের কেন, কোনো অনুষ্ঠানে তোর স্বামীকে বলবো না। কেন বলবে না? কারণ তোর স্বামীকে বললে তো ভূত পেতনির সঙ্গে আসবে, ওই জন্য বলা যাবে না। বলে পিতা, প্রতিনিন্দা আমি সতী হয়ে কানে যখন শুনলাম, এই মুহূর্তে তোমার ওই যজ্ঞ অগ্নিতে আমি আমার দেহ ত্যাগ করব। সতী দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই বাবা সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না বলেছে ফটিক স্তম্ভে হরি আছে, কই দেখা। যেই না আঘাত করেছে, ওই ফটিক স্তম্ভ থেকে দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, নরসিংহ, নৃসিংহ। আর ওই রূপটা ধরে যখন বার হয়েছে, হিরণ্যকশিপুর পাগলের মতো হেসে উঠেছিল। শোনো ভগবান, পারবে না, কখনো তুমি আমাকে মারতে পারবে না। বলে কেন? বলে আমাকে নারীতে মারবে না, পুরুষে মারবে না, পশুতে মারবে না। ভগবান বলে মূর্খ, ওই জন্য তোমার এই রূপটা ধরা। আমি নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপ ধরেছি তোরে মারবো বলে। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে আমি মারবো আমার এই উরু দেশে, জানু দেশে। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলছে ঘরেও মারবো না, বাইরে মারবো না, তাহলে মারবো কোথায়? তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। আর
ঘরের চৌকাঠটা ঘরের ভিতর নয়, ঘরের বাইরে নয়, ওইখানে মেরেছিল। অত সোজা নয় ভগবানের সঙ্গে চালাকি করা, সব একটা একটা ফাঁকা রেখেছে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিনেও মারবো না, রাতেও মারবো না, মারবো ঠিক বৈকাল 4:30 গোধূলি বেলা। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় ভগবানের একটু মাথায় হাত পড়েছিল, মাসে মরবে না, বারে মরবে না। ওমা কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো বলো বলো। বৈশাখ মাস। কি কি মাস? পুরুষোত্তম মাস। বেশ, পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাস, এটা আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা, যেটাকে আমরা চলতি কথায় বলছি বাবা মল মাস। এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য। মল মাসের মাসটাকে মাস বলে না মহাজনেরা, আর মল মাসের কোনো বারকে বার বলে না। ওই মাসেই হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো। বলো। ঋতুপর্ণা। দেখেছো, সে তো এখনো বেঁচে আছে, যদি শুনে না কোনোদিন। অমাইরা, তাহলে আমি বলেছি গ্রন্থের বাইরে একটা ভাষা যাবে না। তাহলে ভালোবেসে মরেছিল রাজা দশরথ। দশরথের কটা বউ ছিল? বলো বলো। 3টে, 750। বাবা গো বলে ফেলেছে। দশরথের 750, রাবণ রাজার ছিল 10,000, আর আমার ভগবান কৃষ্ণের 16,108 জন। আমরা করলে দোষ। তাদের তো পাওয়ার আছে। কি গো, একটা ছাড়া কলির মানুষ দুটো করলে হরিবল হয়ে যায়। একটা সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে, আবার বলে দুটো। ভগবান বলছে আমি যেটা করছি তোমরা করো না, আমি যেটা বলছি সেটা শোনো। আর দশরথের 750 বউয়ের মধ্যে 3টে বউ ছিল পাট রানী, আর 3টে বউয়ের মধ্যে একজনকে বেশি ভালোবাসতো। কে গো? কইকেয়ী মা। আর কইকেয়ী মাকে এতটাই ভালোবাসতো, আর ভালোবাসতে গিয়ে কায়দা করে 2টো বর চেয়ে নিয়েছিল। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছরের বনবাস। আর যখন রাম বনে গেল, দশরথ কেঁদে কেঁদে চোখে আর দেখতে পায় না, অন্ধ, বিছানায় পড়ল। আর বিছানায় পড়ে আপনাদের আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে। দশরথের নীতি কথাতে বলল, দশরথ ওরে কলিরিজি, আমি তোদের কান খুলে শুনে রাখ, বলে যাই। আমা বলবো দশরথের কথাটা বলি, আমাদের বলেন, আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা বিয়ে থা করেছে ওদের বলেছে। কি বলেছে জানো? বলে কলিরিজি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস। ভালোবাস, ভালোবাসতে বারণ করছে না, বলে ভালোবাস, কিন্তু খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়ে বসবে, দশরথ বলছে তাদের দশা আমার মতো করবে। আচ্ছা বাবা, এবার যারা যারা কীর্তন শোনেন বা শাস্ত্র জ্ঞানী বা তত্ত্ব জ্ঞানী, যারা বহু জায়গায় কীর্তন শোনেন, এই ভগবানকে বলা হয় সচিদানন্দন। কেন? মায়ের নাম ছিল সচী ঠাকুরানী, ওই জন্য মার নাম অনুসারে ছেলেকে বলা হয় সচিদানন্দন। আর বাবার নাম জগন্নাথ মিশ্র, ওই জন্য বাবার নাম অনুসারে ছেলেকে বলা হয় জগদানন্দন। আচ্ছা, এইবার আপনারা যারা কীর্তন শোনেন বা বোঝেন, বলেন তো আমার ভগবানকে সচিদানন্দন বলে না জগদানন্দন বেশি পরিচিত হয়েছে?
সচিদানন্দন। বেশ, জগদানন্দন কিন্তু কেউ বলে না, সব বলে সচিদানন্দন। কিন্তু বাবা এই জায়গাটায় সবাইকে ভাবতে হবে, কেন? ভগবান তিনি তো কলিযুগের মহাপ্রভু, কলিযুগের ভগবান। তাহলে কলিযুগের ভগবান হয়ে তিনি আজকের মায়ের পরিচয়ে পরিচিত হলো। আর কি হয়েছে? আর আপনারা আমরা সবাই কলির সন্তান হয়ে আমরা কেন বাবার পরিচয়ে পরিচিত হচ্ছে? দেখবেন বাবা, কোথাও গেলে যে মা দিল ব্যথা সে মা রইল কোথা, কথায় বলে না? যেখানে যাও না কেন, যদি একটা বাচ্চা হারিয়েও যায়, সবার আগে কি কেউ বলবে এ বাবা তোর মার নাম কি? সবার আগে বলবে তোর বাবার নাম কি? আর যে বাবার নাম বলতে পারবে না বাবা, সমাজ তাকে কত গালিগালাজ করবে। যেখানে যাও না কেন তোমাকে তোমার বাবার নামটা লিখতে হবে। কিন্তু এই জায়গায় চৈতন্য মহাপ্রভু তিনি মায়ের পরিচয়ে পরিচিত হলো, আর আপনারা আমরা কলির মানুষ হয়ে সবাই বাবার পরিচয়ে গেলাম কেন? এইটা জানতে গেলে বাবা একটা কথা শুনতে হবে, তাহলে বুঝতে পারবে। তবে মন দিয়ে শুনতে হবে, তবে অনুভব করতে পারবেন কেন ভগবান আমাদের বেলা বাবাকে জায়গা দিল আর নিজের বেলা মায়ের জায়গাটা দিল কেন? শোনো মায়েরা ভালো করে। কেমন? একটা ছোট্ট বাচ্চাকে ফেলে বাবা চলে গেছে কাজে, 1 বছর পর পর বাড়িতে আসে। আর মা কি করেছে? সারাদিন সংসারের খাটুনি খেটে ওই ছেলেটাকে দিনে দিনে বড় করছে। বাবা কিন্তু কোনো কাজ করছে না, বাবা তো কর্মে চলে গেছে, টাকা পাঠায়, মা ছেলেটাকে মানুষ করে। কিন্তু ছেলে যখন একটু বড় হয়েছে, হঠাৎ বাবা একদিন বাড়িতে আসছে, আর ওই ছোট্ট বাচ্চাটা ধুলো কাদা বালি মেখে আছে। সেই অবস্থাতে খেলতে খেলতে দেখে না তার বাবা বাড়িতে আসছে, আর সেই খেলা ধুলো কাদা বালি অবস্থায় ছুটে গেছে, মানে আনন্দে বাবা ফিরছে তো অনেক দিন পর। তা বাবা ফিরছে বলে ছেলেটা ছুটে গিয়ে বাবার কোমরটাকে সবে জড়িয়ে ধরতে, ছোট বাচ্চারা যেমন করে, বাবার কোমর জড়িয়ে ধরতে যাবে, তো বাবা কি করেছে? ছেলের হাতটা ধরে বলছে, আরে দাঁড়া 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 দাঁড়া, এই ছি 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 ছি, এই ধুলো কাদাবালি মেখে আছিস আর আমার দামি জামা কাপড়। ধরো বাবা কথায় কথা বলছি, হয়তো দিল্লি বোম্বে থেকে ফিরছে, ফ্লাইটে করে ফিরেছে, ভালো দামি জামা কাপড় পরে আছে, আর ধুলো কাদাবালি গ্রামে ফিরছে। আর সেই বাচ্চাটা যদি ধুলো কাদাবালি নিয়ে বাবার কোলে ওঠে, বাবার দামি শার্ট নষ্ট হয়ে যাবে না? ছেলের হাতটা ধরে বলছে, দাঁড়া, আমি কোলে এখন নিতে পারবো না, মায়ের কাছে যা, মা যদি পরিষ্কার করে দেয় তারপরে আমি তোকে কোলে নিয়ে ঘুরতে যাব। ভালো করে মন দিয়ে শুনবে, কেমন? তার ছেলেটাকে যেই না বকা দিয়েছে বাবা, অনেক আনন্দ করে গিয়েছিল তো বাবার কোলে উঠবে বলে, তা বাবা যেই না হাতটা ধরে সরিয়ে দিয়েছে, ছেলেটা কাঁদতে কাঁদতে মার কাছে গেছে। আর মা কি করেছে? সংসারী মা তো সারাদিন খাটুনি খেটে সবে দুটো অন্ন নিয়ে বসেছে প্রসাদ পাবে, আর সবে 1 গ্লাস দেবে, ছেলেটা দরজায় গিয়ে ডাকছে মা, সবে মুখে তুলেছে এখনো দেয়নি। যেই না মা বলেছে, মা তাড়াতাড়ি করে ওই অন্যের থালাটা সরিয়ে রেখে উঠে গিয়ে দেখছে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় কাঁদছে। আই বাবা, কাঁদছিস কেন? বন্ধুরা মেরেছে বুঝি, নাকি মারামারি করেছিস, ঝগড়া করেছিস, ওই জন্য কান্নাকাটি করছিস? ও তো খেলতে গেলে লাগবে, খেলতে গেলে মারামারি হবে, তা কাঁদছিস কেন? ছেলেটা মাথা নিচু করে বলছে, ও মামা, বাবা বাড়িতে আসছে। বাবা আসছে? তাই এ তো আনন্দের কথা, তা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? জানো মা, আমি একটু আনন্দ করি, আমার বন্ধুদের বাবার কোলে, কত বন্ধুরা কোলে চড়ে যায়, আমি একটু আদর করে বাবার কোলে উঠতে গেলাম, বাবা মানে হাত ধরে বললে, আমার দামি জামা কাপড় নষ্ট হবে, মার কাছে যা, পরিষ্কার হ, তারপরে তোকে কোলে নিয়ে যাব। মা যেই কথাটা শুনেছে না, সেই ধুলো কাদাবালি মেখে আছে ছেলে, মা হৃদয়ে তুলে নিয়ে, মা বিচার করেনি যে ছেলে নোংরা মেখে আছে, বুকে তুলে নিয়েছে, নাক দিয়ে সর্দি ধরছে, মা নিজের আঁচলটা দিয়ে মুছিয়ে দিয়েছে। আর মুছিয়ে দিয়ে মায়ের কিন্তু খাওয়া হলো না, সে খাওয়ার থালাটা ফেলে রেখেছে, ছেলের হাত মুখ ধুইয়ে
ভালো জামা কাপড় পরিয়ে কপালে একটা বড় করে কাজলের টিপ দিয়ে পাউডার মাখিয়ে দিয়ে এইবার ছেলেটাকে কোলে নিয়ে স্বামী ফিরেছে। স্বামীর কাছে গিয়ে বলছে, কি গো ছেলেটা একটু আদর করে কোলে উঠতে গেল না, উনি বলে বড় কষ্ট পেয়েছে। যাও তোমার সঙ্গে আমি পরে কথা বলবো, আগে ছেলেটাকে নিয়ে একটু গ্রামে ঘুরে এসো, তারপরে কথা হবে। মা পরিষ্কার করে যেই বাবার কোলে দিল, বাবা বাচ্চাটাকে কোলে করে নিয়ে ঘুরতে বেরিয়ে গেল। তত্ত্ব কি বলল? যারা শুনছেন, যারা অনুভব করছেন, কীর্তন মানে শুধু উপর থেকে গেলে হবে না বাবা, কীর্তন মানে নারকেল। কি গো নারকেল দেখেছো মা? বাইরে একটা খোসা, খোসাটাকে ছাড়াবে, নারকেল পাবে, স্বাদ পাবে? ও বাবা, বাইরের থেকে ভিতরে আরো বেশি কঠিন। সে নারকেলটাকে ফাটাতে হবে, তবে যদি শ্বাসটা টেনে বের করে খেতে পারো তবে তুমি স্বাদ পাবে। এই কীর্তন জিনিসটা এইরকম, যারা শুনলেন অনুভব কি কিছু করেছেন? করেননি। তাহলে আমি বলে দিই, বাবা হলো ভগবান, যে যার ঘরের বাবা হলো ভগবান, আরে মা হলো গুরু রূপী। ওই মা গুরুর কাছে যতক্ষণ না পরিষ্কার হবে, পরমাত্মা রূপী ভগবান কোনোদিনে তোমার কোলে ধরতে পারবে না। যে যাই জায়গায় ছুটোছুটি করো না কেন, তুমি সরাসরি ভগবানের কৃপা পেতে পারো না, সরাসরি তুমি ভগবানের কোলে উঠতে পারো না। ওই গুরু রূপী মার কাছে যাও, ওই মা যদি তোমার পরিষ্কার করে দেয়, আরে বাবার কোলে যদি তুলে দেয়, তবে বিশ্ব পিতা রূপী ভগবান তোমার কোলে নিয়ে ঘুরতে যাবে। এটা হলো একটা তথ্য। আর একটা তথ্য কি, ভালো করে ভাবেন। ভগবান চিন্তা করলো, বাবা ছেলে নোংরা মেখে আছে বলে কোলে নিল না, কিন্তু মা কিন্তু বিচার করছে না। মা ভালোবাসে, বাবা ভালোবাসে, কিন্তু দুজনের ভালোবাসা তফাৎ। কেউ রেগে যাও আর চটে যাও, যাই করো না কেন বাবা, এটা বাস্তব। মা ভালোবাসে, বাবা ভালোবাসে, দুজনে ভালোবাসে, কিন্তু তফাৎ। কিরকম? বাবার ভালোবাসা হলো একটু ঐশ্বর্যে, আর মায়ের ভালোবাসা হলো একটু মাধুর্যে। তাই তো মা নোংরা বিচার করলো না, কিন্তু বাবা নোংরা বিচার করলো, কাদা মেখে আছে বলে কোলে নিল না। ভগবান চিন্তা করলো, এই কলির মানুষ এরা তো সবাই নোংরা মাখাজি, সবাই নোংরা মেখে আছে। মা যারা বসে আছো, যারা দাঁড়িয়ে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাই নোংরা মেখে আছি। কিসের নোংরা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বিষয়ে আসক্ত। এ ছেলে আমার, মেয়ে আমার, ঘর আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এই আমার আমার ময়লার বসন হৃদয়ে চেপে আছে। এগুলো হচ্ছে ময়লা। তাহলে ছেলে ময়লা মেখেছিল বলে বাবা তো নিতে পারলো না। ভগবান চিন্তা করলো, আমি যদি বাবার পরিচয়ে পরিচিত হই, এই কলির ছেলে মেয়েরা এরা যে নোংরা মেখে আছে, তাহলে এদেরকে আমি কোলে নিয়ে উদ্ধার করব কেমন করে? কিন্তু মা ধুলো বিচার করে না। তাই তো চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত দিল, আমি কলিযুগে যাব, মায়ের পরিচয়ে পরিচিত হয়ে। মা যেমন সন্তানের নোংরা ধুলো বিচার করে না, সহজে মা কোলে করে নিয়ে নেয়, ঠিক তদ্রূপ গৌরাঙ্গ মহাপ্রভু আজকের মাতৃ স্বরূপে এসেছে। এই কলির মানুষ আমরা সবাই সন্তান সম। আর মা যেমন ছেলেকে কোলে নেয়, নোংরা ধুলো বিচার করে না, আমার গৌরাঙ্গ মহাপ্রভু সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হয়ে এই কলির জীবকে উদ্ধার করিতে এই
সবাই, যার জন্য ভগবান নাম নিয়েছেন সচিদানন্দ। আমরা বলি সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। আচ্ছা বলো তোমা, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, রমণীর গুণে? বেশ, তাহলে এই যে বড়াই করে বলছো সংসার সুখের হয় রমণীর গুণে। অমাইরা কালকের একটা ব্রত আছে জানো তো? কতজন জানো? কই একবার হাতটা তোলো তো দেখি। জন্মাষ্টমী তো। হাই দেখো, নাকি কালকে জন্মাষ্টমী? আচ্ছা এইবার একবার দেখাও তো দেখি কারা কারা কালকের রামনবমী পালনটা করবে, কারা উপবাস করবে। একবার হাতটা তোলো। এই কটা হাত। হ্যাঁ গো, এই তো বললে সংসার সুখের হয়। আমার ভাইটি বলল পুরুষের গুণে, তোমরা হেসে উঠলে। রমণীর গুণে, এটা খনার বচন। তাহলে রমণীর গুণে যদি সংসার সুখের হয়, তাহলে হ্যাঁ গো হাত উঠলো না কেন কালকের ব্রতের সময়? যখন বললাম কারা কারা ব্রত করবে, একটাও হাত উঠছে না। কয়েকটা হাত উঠেছে, কেন হাত উঠছে না কেন? একটা কথা মনে রাখবে, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। যেমন দুটো ছেলের জন্মতিথি পালন করতেই হবে, একটা হলো জন্মাষ্টমী আর একটা হলো রামচন্দ্রের আবির্ভাব তিথি। এই দুটো ব্রত পালন করতে হবে। তো মায়েরা যারা যারা বসেছো, ভালোই হয়েছে আজকে যখন আপনাদের সঙ্গে আমার দেখা হলো। মানবেন না মানবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার বলার জায়গা দিয়েছেন, আমি একটু বলবো। বিশেষ করে কালকের ব্রতটা পালন করবেন। কেন জানো? আমি বলে যাচ্ছি, যারা যারা করেন তাদের চরণে তো দণ্ডবত, আর যারা করেন না, বেশিক্ষণ নয়, অন্তত বেলা 12টা পর্যন্ত ব্রতটা পালন করুন। সারা দিন রাত করতে হবে না। যেমন আমাদের গুরু মহারাজদের আদেশ আমাদের একাদশীর মতো পালন করতে হবে। আর আপনারা সংসারী মানুষ, তো অবশ্যই মনে রাখবে 12টা পর্যন্ত, বেশিক্ষণ নয়। অনেক অনেক মানুষ তো বাবা আমরা 8টা-9টার সময় ঘুম থেকে উঠি, আর ওইটুকু টাইম একটু আগিয়ে দিতে পারি না। চেষ্টা করবেন কালকের অবশ্যই আমার রামচন্দ্রের আবির্ভাব তিথি আমাদের পালন করতে হবে। আর কেউ যেন ভেবো না বাবা এখন তো আমার রামচন্দ্রের নাম করা নিষিদ্ধ হয়ে গেছে, কেন এইসব রাজনীতি হচ্ছে না? অপরাধ নেবেন না বাবা, আমি বলতে চাইলাম না। এই জন্য বললাম রামচন্দ্রকে এই রাজনীতি আনবে কেন? আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। রামচন্দ্র ত্রেতা যুগের ভগবান, আর ত্রেতা যুগের ভগবান হয়ে আমরা ভগবানের আরাধনা করব, এতে তো বাবা কারো রাগারাগি হওয়ার কথা নয়। তো অবশ্যই করে মা আমি যাদের বলে গেলাম অবশ্যই রামচন্দ্রের ব্রত পালন করবেন। আচ্ছা কালকে কতজন 12টা পর্যন্ত পালন করবে একবার দেখাও তো হাতটা তুলে। এতজন করবেন? বাহ, আজ আমার কীর্তন গাওয়া সার্থকতা হয়ে গেল বাবা। কারণ রামচন্দ্রের জন্ম নয় মা, কেউ যদি আমরা বলি জন্ম, ভগবান জন্ম নেয় না, ভগবান আবির্ভাব হয়। হ্যাঁ, যেমন পঞ্জিকাতে লেখা হয় দেখবেন কৃষ্ণের জন্মাষ্টমী, হ্যাঁ গো ভগবান জন্ম নেয়। আমাদের বৈষ্ণব তালিকাতে লেখা হয় ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথি। মানে কথাটা বলতে হবে বাবা, একটু ভেবে বলতে হবে। তো অবশ্যই যারা করবেন, কারণ কালকে দুপুর 12টার সময় রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল, আর তার 2 ঘন্টা পরে ভরতের জন্ম হয়েছিল, আর তার 2 দিন পরে লক্ষ্মণ আর শত্রুঘ্নর জন্ম হয়েছিল। কেমন? তাহলে অবশ্যই করে পালন করছেন। আর এই যে কেন বললাম বাবা পালন করতে, কেন জানো? একটা নারী পারে কিন্তু সংসারটাকে কৃষ্ণ ভক্তের সংসার করতে। কারণ আমরা ভুলে গেলে হবে না, যেদিন মাতৃ জঠরে কেঁদেছিলাম সেদিন তো বলেছিলাম আমরা জগতে গিয়ে কৃষ্ণ দাস হব। তাহলে কেন ভুলে যাচ্ছি? আমরা সবাই মায়ার দাস হয়ে আমরা কৃষ্ণ দাস, সেটা ভুলে গেলাম। তাই এই কথাটা বলার একটাই কারণ, একটা নারী কিন্তু ঘরের শক্তি। যতই পুরুষ রোজগার করে আনুক না কেন, ঘরের নারীটা যদি ঠিক না হয় মা, সে সংসার নড়বড় করবে, সে সংসার কোনোদিন ঠিক হবে না। কারণ ঘরের নারী হচ্ছে জগৎজননী মা দুর্গার অংশভূতা। একটা নারী সব পারে,
পরিবারটাকে ভক্ত করতে পারি, পরিবারটাকে অভক্ত করতে পারি। যদি বলো কেন, আমার কথা নয়, প্রমাণ দিয়েছে শাস্ত্র। ভালো করে শুনবেন কেমন, আমার মায়েদের চেতনার জন্য বলা। ও মায়েরা, এক ভক্তিমতী নারীর জন্ম হয়েছিল। মন দিয়ে শুনবে কথাটা কেমন। এই নারীটা জন্মের আগে থেকে বাবা এরা প্রসাদ ভোজী ছিল। ও মায়েরা, প্রসাদ ভোজী মানে বোঝো তো, যারা ভক্ত হয়েছেন বোঝেন, ভগবানকে দিয়ে খাওয়া। কি গো, ভগবানকে দিয়ে পাচ্ছ তো? ইটবো জানো না, কালকে নয়, কালকে নিরামিষ সেবা করবে। কালকে কখনো নয়, আমি সাহার নয়, মানে জেনে গেল, তার মানে মনে হয় পালন করবে, ওই জন্য জেনে গেল ভালো করে। রাধে, পালন যদি না করে, ওটা আমার ননদের স্বামী তো, রাধে, ওই জন্য একটু জেনে গেল। আমার ডাক্তারবাবু আমার এই জামাইবাবুর ওখানে চেম্বারে বসে, ওই জন্য অনেকটা হিতাহিত, ওই জন্য একটু জেনে গেল। তো যাই হোক, তো এই মা, মেয়েটার জন্ম হয়েছিল, জন্মের আগে থেকে বাবা মা প্রসাদ ভোজী, আর মেয়েটা মাতৃ জঠর থেকে বাবা ভগবানের প্রসাদ পায়। জন্মাবার পর মেয়েটার নাম রেখেছিল সত্যমা। মেয়েটার নাম কি বললাম? সত্য। তা এই সত্যমা এমনই একজন নারী ছিল, ছোটবেলা থেকে সর্বদাই তার খেলাধুলাই ভগবানকে নিয়ে, অন্য কিছু খেলা ছিল না। কিন্তু এমন অদৃষ্টে লেখা ছিল মা, মেয়েটা যখন বিয়ে হলো, বাবা মা দেখাশোনা করে এমন একটা পরিবারে বিয়ে দিল, যে পরিবারটা ছিল বাবা ঘোর নাস্তিক। বাবা নাস্তিক মানে বোঝেন তো, মানে কৃষ্ণ ভজন করে না, একাদশী করে না, হরিবাসরে যায় না, হরিবাসরে যায় না কি ধারে কাছেও যাবে না, ভাগবত আসরে যাবে না, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম করবে না, মানে খুব নাস্তিক। আর সেই পরিবারে সত্যমার বিয়ে হয়। কিন্তু মেয়েটার চরিত্রটা এমনই একটা ছিল মা, এমন একটা ঘরে গেল, সারাদিন সেই স্বামী আর শাশুড়ি মিলে সকাল থেকে আর রাত্রি পর্যন্ত মা শুধু কাজ করা, মানে হাতে জল আর শুকনো হয় না, সারাদিন কাজ করতেই থাকে। আর সত্যমার শাশুড়ি তো শাশুড়ি নয় মা, সে শ্বাস উড়িয়ে দেবে। কারণ মনে রাখতে হবে, শাশুড়ি মা হবে না, আর বৌমা মেয়ে হবে না। তবে হবে না বলা ভুল, হয়। কোন কোন পরিবারে যদি বাবা মানিয়ে নেওয়ার শক্তিটা তার থাকে, যদি তার ধৈর্য শক্তিটা থাকে, অবশ্যই বৌমা মেয়ে হয় আর শাশুড়িও মা হয়। কিন্তু আজকে সত্যমা শাশুড়ি, সে শাশুড়ি নয়, শ্বাস উড়িয়ে দেয়। মানে এত কঠিন শাসন ছিল, মানে ঘরের বাইরে পা দেওয়া যাবে না, শাশুড়ির অনুমতি ছাড়া কিচ্ছু করা যাবে না। আর কৃষ্ণ নাম তো দূরের কথা, কিন্তু সত্যমা ছোটবেলা থেকেই তো ভজন সাধন নিয়ে থাকতো। অমাইরা, যে মা ছোটবেলা থেকে ভগবানকে ভালোবাসলো, সেই মা যখন 16-17 বছরে বাবা মা বিয়ে দিল, তারপরে কি হঠাৎ করে কৃষ্ণকে ভুলে যাওয়া যায়? কিন্তু কিছুতে শাশুড়ি স্বামী কৃষ্ণ নাম করতে দেয় না। আর দেয় না বলে সত্যমা কি করেছিল জানো? সারাদিন ওই কাজ করে আর মনে মনে ভগবানের নাম করে, কোনোদিন মুখ থেকে জোরে প্রকাশ করতে পারে না কৃষ্ণ নাম। একদিন এই সত্যমা কি করেছে, বাসি বাসনগুলো মাজছে, এঁঠো বাসন মাজছে, আর কয়েকজন বৈষ্ণব মিলে বাবা রাস্তা দিয়ে বলা বলি করতে করতে যাচ্ছে। শোনো, আজকের থেকে তো 1 সপ্তাহ এই গ্রামে ভাগবত হবে। তা আমাদের যাই হোক, অনেক দিনের পরে সৌভাগ্য যে আমরা 1 সপ্তাহ ভাগবত শ্রবণ করতে পারবো। তো রাস্তা দিয়ে গল্প করতে করতে যাচ্ছে, আর সত্যমা কল ধারে বসে এঁঠো বাসন মাজছে। আর বাসন মাজতে মাজতে মার কানে আওয়াজটা গেছে যে আজকে থেকে 1 সপ্তাহ ওদেরই গ্রামে ভাগবত হবে।
যেই না কথাটা কানে গেছে শক্তিমা মনে মনে ভাবছে যাই আজকের আমার শাশুড়ি মার কাছ থেকে আমি একটু অনুমতি চাইব। কতদিন হয়ে গেল আমি গীতা পাঠ করি না, কতদিন হয়ে গেল আমি সাধু সঙ্গ করি না, কতদিন হয়ে গেল আমি ভাগবত আসরেও যাই না। আজকের আমার শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটু ভাগবত শুনতে যাব। তা তাড়াতাড়ি সত্যমা কি করেছে, যা যা কাজ ছিল শাশুড়ি মা দিয়েছে সব কাজ সেরে নিয়েছে। আর সব কাজ সেরে নিয়ে শাশুড়ি মার কাছে মাথায় কাপড়টা দিয়ে গলদেশে বসানে দিয়ে শাশুড়ি মার কাছে হাত জোড়ো করে বলছে, মা ও মা একটা কথা বলবো। কি কথা? ভালো করে শোনেন মা। বৌমা কেমন ভাবে কথা বললো আর শাশুড়ির কথাটা দেখো। ও মামা, এতদিন বিয়ে হয়েছে আমি তো তোমার কাছে কিচ্ছুটি বলিনি কোনোদিন। ও মা, আজকে থেকে আমাদের এই গ্রামে 1 সপ্তাহ ভাগবত হবে। মা, কতদিন হয়ে গেল আমি গীতা ভাগবত কিচ্ছু শ্রবণ করিনি। ও মা, আমি যা যা কাজ আমি সব করে রেখেছি। ও মামা, তুমি আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। যেই না বৌমা বলা, শাশুড়ি মা বলে বলেন, অপদার্থ, তোর এত বড় শ্রদ্ধা, তুই আমার বাড়ির বউ হয়ে তুই ভাগবত আসরে যাবি? এটা কখনো হতে পারে না। আর দাঁড়া, তোর যখন মনে এই ভাবনাটা এসেছে আমি এক্ষুনি আমার ছেলেকে বলবো। সত্যমায়ের স্বামীকে যেই না বলল, শাশুড়ি আর স্বামী দুজনে মিলে সত্যমাকে বেত্রাঘাত করছে। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। গিরিধর একেবারে দেখা ওগো তুমি নাকি ভকেতে সারা শরীর থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে, তবু এত অত্যাচার সহ্য করেও একটা দিন বাপের বাড়িতে বাবা নালিশ জানায়নি। তার ভগবানের প্রতি বিশ্বাস ছিল, একদিন না একদিন আমি এই পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার বানাবো। এত মারা মেরেছে মেয়েটাকে, ঘরের ভিতরে দরজা বন্ধ করে রেখেছে, যদি বউ চলে যায় ভাগবত আসরে। আর দরজা বন্ধ করে নয়নে জলে কাঁদি আর বলে, গিরিধর, আমি তোমার কাছে কি এমন অন্যায় করেছি গো, যার জন্য তুমি আমার শাশুড়ি আমায় মারলো, আমার স্বামী আমায় মারলো। বেশ, মারো, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু সহ্য করবার মতো ক্ষমতাটুকু তুমি দিও। সপ্তমা রাতের অন্ধকারে বসে বসে কাঁদছে। আর মনে রেখো মা, যদি ঠিক ঠিক তোমার চোখের জলে যেদিন ভগবানের কাছে যাবে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য হয়। সপ্তমার চোখের জল রাত্রিবেলা গিরিধর সহ্য করতে পারলো না। ভগবান কি করেছে জানো? শাশুড়ি মার রূপটা ধারণ করেছে। শাশুড়ি মার রূপটা ধারণ করে দরজায় এসে ধাক্কা দিচ্ছে, বৌমা। কণ্ঠটা শাশুড়ির মতো করেছে ভগবান, বৌমা দরজা খোলো। যেই না শাশুড়ির আওয়াজ পেয়েছে, সত্যমা মনে মনে ভাবছে, আবার যদি আমায় মারে।
শরীর থেকে রক্ত পড়ছে তো ভালো করে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। দরজা খুলে দিয়েছে, আর দরজা খুলে দিতে ভগবান শাশুড়ি সেজে সত্য মায়ের মাথাতে সবে হাতটা বুলিয়েছে। আর যেই না মাথাতে হাতটা বুলিয়েছে, এই যে সকালবেলা এত মারা মেরেছে বাবা, সব জ্বালা যেমন নিমিষে জুড়িয়ে গেল। আর কোনো জ্বালা, কোনো কষ্ট, ব্যথা বেদনা নেই। ভগবান শাশুড়ি হয়ে বলছে, কি রে সকালবেলা আমি মেরেছি, ব্যথা লেগেছে? মাথাটা নিচু করে কাঁদছে সত্য। না মা, লাগেনি। লাগেনি বললে হবে? আমি মেরেছি, আমি জানি না তোর কত লেগেছে। ভগবান শাশুড়ি হয়ে সত্যমাকে হৃদয়ে নিয়ে বলছে, কাঁদিস না, কাঁদিস না, যা। আমি এক্ষুনি তোকে বলছি, ছেলে তো ঘরে ঘুমাচ্ছে, ছেলে তো জানবে না, যা এক্ষুনি তুই, আমি দরজা খুলে দিচ্ছি, তুই এক্ষুনি চলে যা, একটু বৈষ্ণবদের কাছে গিয়ে তুই একটু ভাগবত শুনে আয়। যেই না অনুমতি পেয়েছে, সত্যমা চমকে উঠেছে। মা, তুমি অনুমতি দিচ্ছ? হ্যাঁ, ছেলে তো ঘরে ঘুমাচ্ছে, ছেলে তো জানে না, যা এই সময়ে একটু ভাগবতটা শুনে আয়। আর যেই না ভগবানের শাশুড়ি হয়ে অনুমতিটা দিয়েছে, সত্যমার মনে বড় আনন্দ। ভগবান শাশুড়ি হয়ে নিজেই দরজা খুলে দিল। আর দরজা খুলে দিতে সত্যমা ছুটতে ছুটতে একেবারে সেই গ্রামের শেষে যেখানে ভাগবত হচ্ছিল, ভাগবত আসরে চলে গেছে। সারা রাত ভাগবত শুনেছে। আর সারা রাত ভাগবত শুনে সকাল যখন হয়ে গেছে, এদিকে গিরিধর মনে মনে করছে, হায় 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 হায়, সকাল হয়ে গেল। শাশুড়ি যদি এবার ঘুম থেকে জেগে যায়, যদি দেখে বৌমা ঘরে নেই, তাহলে ও মেয়ের আর আস্ত রাখবে না। এবার কি করবে ভগবান? এঁঠো বাসন পড়ে আছে, বাসি ঘর দাবা পড়ে আছে, ঝাঁটা দিতে হবে, বাসি কাপড় জামা পড়ে আছে, কি করবে এবার? ভগবান কি করেছে জানো? হরিব, যেই না সকাল হলো, সত্যমা ভাগবত আসরে আছে। আমার গিরিধর ওই সত্যমায়ের হয়ে এঁঠো বাসন ভগবান নিজের হাতে ধুয়ে মেজে দিল। ছেড়ে রেখেছে। আর এদিকে সত্যমাকে শাশুড়ি মা হয়ে তো বলেই দিয়েছিল ভগবান, যা ভাগবত শুনে আসবার সময় আমার প্রসাদী নিয়ে আসবে। তো আজকে যেই না বাবা, আচ্ছা মা লীলাতে কোথায় ছিলাম? আমি বলবো, তা তুমি কি করছো? তাহলে শুনছো যখন বলতে হবে, তো আমি তো জানি কোথায় ছিলাম। বাহ, যত নাচানাচি করুক না কেন, যাই করুক না কেন, তাহলে ঠিক আছে, বেশ ভালো লাগলো। তাহলে কোথায় ছিলাম? সেই যমুনার জলে ছেলেটা মরতে গেল, ছেলেটার মরণ হলো না। বাবা গিয়ে যেই না ডাকলো, ছেলেটা উঠে এসে বলছে, বাবা যা কিছু জোগাড় করেছিলাম এই রাক্ষসী যমুনা সব কেড়ে নিয়েছে।
সে কি সব কেড়ে নিয়েছে, এখন কি দিয়ে সেবা দেব? বাবা শোনো, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আনি। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরিতে পাপ হয়? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য যদি কেউ চুরি করে, সে চুরিতে এ জীবনে কোনোদিন পাপ দশায় না। ও আচ্ছা বাবা, আমি ওই দোকানে গিয়ে আমি আর তুমি দুজনে মিলে একটু চাল ডাল নিয়ে চুরি করে আসবো। বাবা বলছে বেশ, তবে হ্যাঁ রে বাবা, যদি ধরা পড়ে যায়? কেন ধরা পড়বো কেন, চলো না। বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকানে যাচ্ছে ভোরের বেলা। আমাইরা আর বেশিক্ষণ নয়, 15 মিনিট পরে আপনাদের চরণ থেকে বিদায় নেব, কেমন? আর এই 15 মিনিট একটু ধৈর্য ধরে বসবেন, তারপরে ভজন হবে, আনন্দ হবে, কেমন? এইবার যেই না বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকানে গিয়ে গোল করে গর্ত করেছে, আর গর্ত করে বটু প্রবেশ করেছে গর্তের ভিতরে। চাল ডাল আলু সবজি যা যা দরকার পুডলিতে বেঁধে নিয়েছে। তবে মা প্রকৃত চোর নয় তো, বেশি নিল না। 4 জনের জন্য যা যা দরকার, যা যা প্রয়োজন সেটুকুই নিয়েছে। আর নিয়ে এইবার পুডলিটা বেঁধে গর্ত থেকে বেরিয়ে এসে বলছে, বাবা বাবা, তুমি তো কত চিন্তা করছিলে। এসে গেছে এসে গেছে, আর চিন্তা করতে হবে। আছি, আমি ধরে আছি, একটু রেস্ট নিয়ে এসে রাধে, একটু চাটা খাও তারপরে এসো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার আজকে বাবা ছেলে দুজনে মিলে চুরি করে বাবার হাতে দিয়েছে। বাবা বাবা, তুমি তো অনেক চিন্তা করছিলে, দেখলে তো আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। আর যেই না বললো কি সুন্দর ব্যবস্থা করে দিলাম, দাঁড়াও। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, চাল ডাল তো দিলি, জানা বাবা একটা হরিতুকি নিয়ে আয়। এই মুখশুদ্ধি না দিলে সেবার ফল পাওয়া যায় না। এই কথাটা মা খুব কান খুলে শুনে নাও। যারা যারা ভগবানকে বা অতিথি সেবা দেবেন, সেবার পরে মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবে না। জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়, আর এগুলো হলো মুখশুদ্ধি। আর এগুলো না দিলে সেবার পরিপূর্ণ ফল তুমি পাবে না, এগুলো দিতেই হবে। এবার বাবা বলছে, চল না বাবা, একটা দোকানে গিয়ে হরিতুকি নিয়ে আয়। এইবার আবার প্রবেশ করলো বটু দোকানের ভিতরে, দেখে না পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে। আর এদিকে দোকানটা এমন, বাইরে দোকান ভিতরে ঘর, দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছে। আর এদিকে বাবা সবে মাত্র ওই হরিতুকিতে হাতটা দিয়েছে। আর যেই না হরিতুকিতে হাতটা দেওয়া, সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে চিন্তা করলো, বটু প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে গোটা লোকের কাছে মার খাইয়েছি, আমার মনে পড়ছে। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালটা খেয়েছি, এইবার 3 নম্বরের পরীক্ষা। এবারে যেই না হরিতুকিতে হাত দিয়েছে, ভগবান দোকানদার ঘরে ঘুমাচ্ছে, তাকে স্বপ্ন দিচ্ছে। দোকানদার কিরম বদমাস দেখেছে, ওই যে বাঁশিটা বাজাচ্ছে না, দেখতে ওইটুকু, কিন্তু মা ও ফোল্ডিং ছাতা। ফোল্ডিং ছাতা দেখেছো, খুলে দিলে বড় আর গুছিয়ে নিলে ছোট। ও দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু নয়। হ্যাঁ দেখেন বাবা, সেই 2টো পায়ে স্বর্গমার্ত দখল করেছিল, আর বলি রাজার কাছে গিয়ে পেটের ভিতর থেকে একটা পা বের করেছিল বামন রূপে। বলে একটা পা কোথায় রাখবো, বলি রাজা মাথাটা পেতে দিল। হ্যাঁ, তাহলে ও দেখতে ওইটুকু, বামন হয়ে গেল। বামন মানে বেটে, দেখতে ওইটুকু, কিন্তু বাবা ও যখন একটা পা বা হাত বের করবে না,
এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড দখল করে নেবে। তো আজকে যেই না বাবা ভগবান দোকানদার ঘুমাচ্ছে, ও তো সবার হয়। আপনারা কি মনে করছেন আমরা কীর্তন গাইছি মানে ভগবান শুধু আমাদের? দূর, ও সবার। চোরেরও হয়, সাধুরও হয়। চোরকে বলে তুই চুরি করতে যা, তোর জন্য আমি আছি, কেউ তো ধরতে পারবে না। আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও সবার, মানে কেউ যাতে চোটে না যায়। তো এইবার দোকানদার ঘুমাচ্ছে, ভগবান দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালা উল্টে গেছে। দোকানের ভিতর একটা ঝনক করে আওয়াজ হয়েছে, আরে দোকানদার দোকানে ঢুকছে, আর সবে ওই ছেলেটা দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে, আর দেহটা ভিতরে। দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতুকিটা দিয়ে বলছে, বাবা যাও রান্না বসাও, আমি একটু পরে যাচ্ছি। যতই হোক বাবা তো বুঝতে পেরে গেছে ছেলের কিছু একটা হয়েছে। যে ছেলে এত ঘামে না, আজকের ঘামছে কেন? কারণ বাবা পা ধরে তো টানছে দোকানদার ভিতরে, আর দেওয়ালটা ধরে আছে, আর মাথাটা বাইরে আছে, হাত দুটো বাইরে আছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সত্যি করে বল তোর কি কিছু হয়েছে? ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর বুঝি তোমার সঙ্গে আমার যাওয়া হবে? কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাব কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে আমায় দোকানের ভিতরে নেবে। খোকা আমি বারবার তোকে নিষেধ করেছিলাম, তুই যাস না। তুই আমার কথা শুনে চুরি করতে গেলি, এতদিন পরে আমাদের সেবা ধর্মের অবমাননা হলো। সকাল হলে সবাই বলবে তুই চোর, আমি তোর বাবা। এই বদনাম আমি নিতে পারবো না। বাবা কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে একটা কাজ করবে। বল বাবা বল, যা করতে বলবি আমি করবো, বল কি করতে হবে? শোনো বাবা, যাতে কেউ বুঝতে না পারে, ওই অস্ত্রটা দিয়ে যে আমরা গর্ত করেছিলাম, ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? ছেদন করে নিয়ে পালিয়ে যাব? ওরে ছোট তো, যেদিন বড় হবি বুঝবি বাবাদের কত জ্বালা। এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কি করে ভাবলি আমি বাবা হয়ে বলি দেব? কে বলেছে পারে না? মহাভারতে এ দাতা কর্ণ করেনি, নিজ পুত্র বলি দিল বৈষ্ণব সেবা। আজকের হতেও তো পারে। আজকের বাবা মনে মনে ভাবছে, বেশ তাহলে বল আমায় কি করতে হবে? শোনো বাবা, বাবা উন্মাদ পাগল হয়ে গেছে। একবার ভাবি আমার ছেলে চাই, একবার বলে আমার অতিথি সেবা। এই দুটো চিন্তা করতে করতে অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে
একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই মস্তক ছেদন করলো, মাথাটা বাইরে পড়ে গেল, আর দোকানদার পা দুটো নিয়ে টান দিয়েছে। দোকানদার নিয়ে দেখলো গলায় পইতে, মানে ব্রাহ্মণের ছেলে। তাড়াতাড়ি ভাবলো যদি জানতে পারে আমরা ব্রহ্ম হত্যা করেছি, গ্রাম ছাড়া করে দেবে। বাবা তাড়াতাড়ি করে মাথাটা পুডলি বেঁধে নিয়ে ছুটতে ছুটতে গিয়ে যমুনার জলে ছেলের মাথাটা ফেলে দিয়েছে। আর এদিকে দোকানদার গিয়ে ছেলের দেহটা বস্তাবন্দি করে যমুনার জলে ফেলে। লীলা শেষটা দেখেন কেমন। বাবা মাথা দিল যমুনায়, দেহ দোকানদার দিল যমুনায়। স্রোতে বস্তা খুলে গিয়ে দেহ মাথা এক জায়গায় ভাসছে। ওদিকে সন্দীপনী মুনি গিয়ে রন্ধনের ব্যবস্থা করেছেন। ভগবান রূপী অতিথি বলল, মুনিবর সেবা তো হবে, কিন্তু ভোর হবার আর একটু দেরি আছে। ভোর হব ভাব, চলো স্নানটা করে আসি। যেই না স্নানে গেছে, গিয়ে দেখছে ছেলের কাটা দেহটা ঘোরাঘুরি করছে। ভগবান জেনে না জানার ভান করলো, মুনিবর ভালো করে দেখো তো ছেলেটাকে কি চেনো? এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখিও নি। ভগবান বলল, শোনো, আমি ধ্যানে যদি জানতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি আর সেবা পাবো না। চরণটা ধরে সন্দীপনী মুনি সব ঘটনাটা বললেন। বলার পরে ভগবান বলছে, দাঁড়াও, তোমার ছেলে আমি বাঁচিয়ে দেব। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। চিনতে পারেনি তো, ভেবেছে সাধারণ বৈষ্ণব। তীরে তুলেছে দেহটাকে, তীরে তুলে নয়ন ইঙ্গিত করে বলছে, ব্রহ্মা দেখো তো তুমি দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনিও পাচ্ছে না। আচ্ছা মা, আমি বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর লাগবে, তাহলে এবার উত্তর দুটো দেন, তারপরে তো পরবর্তী কীর্তন নিয়ে আসবে, না হলে তো আসতে পারবে না। আমি যদি এখান থেকে না নামি তাহলে কি আসতে পারবে? পারবে না তো। তাহলে উত্তরগুলো ঠিক ঠিক দেবে, কেমন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? না না, তার মানে কীর্তন শুনেছে। তাই ভাই নারদকে বলছে, নারদ তুমি দেখো পারো কিনা। আর নারদের অভ্যাসটা কি গো? হদে মোদাদি মাধু কইতর ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরভে হরি মাধু কইতর ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরভে রাম কেশব বংশধর হরে বৈকুণ্ঠ ধামম হরে মুরারি। আটকে গেছে। ঠাকুর এটা কি করে হলো? বলে কেন? মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা, যেদিন সীতা মাকে উদ্ধার করবে বলে হনুমানের দল আর ভল্লুকের দল সাগরে পাথরে ফেলে সেতু নির্মাণ করছিল। ও বাবা, যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না, হনুমান আর ভল্লুক করছে। তা রামচন্দ্র মনে মনে ভাবছে, আমার বউটা চুরি হলো, আমি কিছু যদি না করি একটা প্রেস্টিজের ব্যাপার। ভাই লক্ষণ বলো, কটা বাজে? একটা বাজে। একটা ওমা, আমি জিজ্ঞেস করিনি, যেন ভুল বুঝবেন না। মৌমিতা টাইম জানতে চাইলো, বলল কে? রামচন্দ্র। ভাই লক্ষণকে কটা বাজে? বলে একটা। বলে ভাই দেখ তো সব অলসতা, অলস অলস ভাব কিনা। পিছনে ঘুমোচ্ছে, পিছনে। আপনারা নন, হনুমানের দল। হরি বল।
একটা বাজে রামচন্দ্র একটা নুড়ি পাথর নিয়েছে, আর নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গেছে। মনে মনে ভাবছে যদি ভাসে তো হনুমানদের সঙ্গে দু চারটে ফেলবো, আর যদি ডুবে যায় আমার একটা সম্মানের ব্যাপার আছে। তো নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গেছে, আর সাগরের কাছে গিয়ে আর যেই না দিয়েছে বাবা সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা রামচন্দ্র চমকে উঠেছে। ভাই লক্ষণ, কেউ দেখলো না তো? না না, কেউ দেখেনি। চারিদিকে দেখছে, কেউ দেখতে পাচ্ছে না, সব ঘুমাচ্ছে। কিন্তু একজন গাছের ডাল থেকে বলে, ঠাকুর আমি দেখেছি। কে? হনুমান। বলে, ও ঠাকুর, রাত 1টা বাজে তুমি নুড়ি ফেলছো? বলে, হনুমান কাউকে বলো না, তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আমি ফেলছি খালি খালি ডুবে যাচ্ছে কেন? হে রাম দয়াময়, তুমি যে পাথরে ফেলেছো তারে গায়ে তোমার রাম নামে লেখা নয়। আমি যে পাথরে ফেললাম আমার পাথরের গায়ে লেখা আছে রাম নাম। আজও যারা যাবে না রামেশ্বরে গিয়ে দেখে আসবেন রামের নামের গুণে শিলা জলে ভাসে। নারদ বলছে, ঠাকুর বুঝতে পেরেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার নামের গুণে কাটা দেহ জোড়া লাগলো। ও ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। অমাম আর একটা উত্তর দিলেই ছুটি। এবার দাও তো দেখি। নারদ মুনি বলছে, ঠাকুর যাব আর আসবো, আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো তো কোথায় যেতে চাইছে নারদ? কে বসে আছে নারদের জন্য? ভোলানাথ। দেখো উল্টো দিক দিয়ে কীর্তন শুনে গেল। বলো বলো, হচ্ছে হচ্ছে বেশ। আমি একটু কানে কম শুনি, একটু জোরে বলতে হয়। সেই যে মর্তধামের মা যে প্রশ্নটা প্রথম করেছিল যে নারদ ভগবানকে যারা ভালোবাসে তাদের গতি কি হবে, কি মা লীলার প্রথমে তখন ওই আমার দিদি ভাইরা তো ভিক্ষা করছিল, ওই জন্য একটু অন্য মনস্ক হয়েছিলেন, তখন বলেছিলাম। তাহলে সেই মর্তের মার কাছে গেছে, সে মা তো মা নয়, জগৎ জননী মা দুর্গা। সেই মার কাছে গেছে, ও মা সবে উত্তর পেলাম। কি পেয়েছ? এই নাম যদি শোনার মতো শোনা যায়, এই নাম যদি গাবার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোড়া হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হয়, এতগুলো জিনিস হবে। তবে একটা কথা, কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। তরকারি বানাতে পারো? সবজি সবাইকে করতে হয়, আমারও করতে হয়। আমি কি কীর্তন করি বলে ছাড়, আমারও বানাতে হয়। আচ্ছা, সবজি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি স্বাদ হয় না? লবণ, নুন। এই লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। আচ্ছা বাবা, এখানে দুম করে তরকারিটা কেন টেনে আনলাম? এটাই তত্ত্ব। তরকারিতে লবণ না দিলে যেমন তরকারির স্বাদ হবে না, কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনলে হবে না, শুনতে শুনতে গাইতে গাইতে ভজন করতে করতে চোখের জল কোনোদিন যদি মুখে যায় দেখবেন মানবো না, লবণ নয়, চোখের জল লবণ। তাহলে তরকারিতে লবণ দিলে যেমন তরকারির স্বাদ হয়, কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না, ভগবানকে ডাকলে হবে না, মাঝে মাঝে ওই লবণ রূপী চোখের জল তার চরণে দিতে হবে। আরে যদি দিতে পারো তোমার নরজনম ধন্য হবে। ফিরে আসেন লীলায়। এইবার সন্দীপনী মণি মরা ছেলেকে বাঁচিয়ে তো ফিরে পেল। ফিরে পেতেই চারজন বৈষ্ণব বলছে, দেখো তোমার ছেলে তো বাঁচিয়ে দিলাম, এবার আমরা আসি। দাঁড়াও, আসি মানে কি? পরিচয়টা দাও। উমা কালকে থেকে এসে বলছি আমি বৈষ্ণব বৈষ্ণব, আমি কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব? তা আমার ছেলেটা মরেছিল, বাঁচালে কেন?
বাবা আমি কান মুছছি, জীবনে আর ভুল করব না। মরা ছেলে কান্নাকাটি করছিল, ওই জন্য বাঁচিয়ে দিলাম। ঠিক আছে, আমি আর জীবনে করব না, আজকের ভুল করে ফেলেছি, আমি এখন আসি। দাঁড়াও, এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, পরিচয়টা দাও। আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব। তুমি যদি বৈষ্ণব হবে, তোমার বাম চরণে দেখলাম 8টা চিহ্ন, ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, তোমার দুটো চরণে মোট 19টা চিহ্ন আছে। তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার কথা বলবার সময় বাইর হলো ননির গন্ধ। পরিচয় দাও। বিশ্বাস করো আমি অন্য কেউ নয়, আমি বলছি তো আমি সাধারণ একজন। আবার বলে সাধারণ। মহামায়া মানে সন্দীপনী মনি স্ত্রী, মহামায়া ছুটে এসেছে। প্রভু তুমি ধরা না দিলে কি হবে? আমরা ঠিক ধরতে পেরেছি। আরে তোমরা ভুল ভাবছো, আমি ভগবান হব কেন? নারদ মুনি পাশে ছিল, ঠেলা দিয়েছে। হে দয়াময়, তুমি তো মরতে নেমেছো ভক্তকে কৃপা করবার লাগি, তাহলে দাঁড়ায় রইলি কেন? একেবারে কৃপা করে তুমি তোমার ভক্তির সম্মুখেতে একেবারে যুগল হয়ে এসেছে। এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ চারজনে নিজের রূপ ধরল। অমায়েরা সাক্ষাতে ভগবানকে দেখতে পেল। মহামায়া বলল ওই রূপ নয়, তুমি একবার যুগল রূপে দাঁড়াও। তোমায়েরা এতক্ষণ সেই 9টা থেকে শুনে কি বুঝলাম, কি জানলাম? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। তাহলে প্রকৃত যদি ভালোবাসার মতো আমার কৃষ্ণকে ভালোবাসো, তার যদি হঠাৎ প্যারালাইসিস ধরে যায়, মা চলতে পারবে না, ডাকার মতো ডাকলে চলবে। বোবা হয়ে গেছে, কথা বলবে। আজকে রামেশ্বরে গিয়ে দেখবেন ত্রেতা যুগের শিলা প্রমাণ আজও আছে, পাথর জলে ভাসছে। সংসারে অমঙ্গল দূরীভূত হবে। ভগবান যেই না দর্শন দিল, ভক্ত সাক্ষাতে দর্শন পেল। হরি বল। অমাইরা সবাই আমার সঙ্গে একটু গাইবে, গাইবে সবাই, বলবে তো? এতক্ষণ আমি একা গেয়েছি, আমার সম্প্রদায় দোয়ারি করেছে, সহযোগিতা করেছে। এবার আমি গাইব, আপনারা সহযোগিতা করবেন, কেমন? দোহাতে তুলে বলিলে কৃষ্ণ নাম, সকল অনুষ্ঠান আছে। আমি জানা গান গাইব, যেটা সবাই গাইতে পারবে, কেমন? অজানা গান না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো কৃষ্ণ। বাহ, জোরে। বেশ। আজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ। চলে দিকে বলো হরে রাম। বাহ। কই নাচ হবে না? হবে তো? তাহলে কই এখনো বসে আছো সবাই? এই হরি নামে